This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও কাজে যোগ দিলেন না রানীগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। স্কুলে পরীক্ষা চলার ফলে চরম সমস্যায় পড়েছে স্কুলের প্রধান শিক্ষিকা। 27 জনের মধ্যে মাত্র 15 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে। 60 থেকে 70 জন ছাত্রী পিছু একজন শিক্ষকের নজরদারিতে চলছে পরীক্ষা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক বাতিল হওয়ার ঘটনায় রানীগঞ্জ বাসন্তী দেবী বিদ্যালয়ে প্রভাব পড়েছে। এই স্কুলে 27 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। তাতেই এই স্কুল পরিচালনা করতে চরম সমস্যায় পড়েছে প্রধান শিক্ষিকা সহ স্কুল প্রবন্ধন কমিটি। অন্যদিকে কর্মবিরতি থাকলেও প্যারা টিচাররা কাজে যোগ দিয়েছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। জন আমাদের প্যানেলে ছিলেন, তারা আজকে কেউই আসেনি। যতদূর শুনেছি কাল ওরা মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে ওরা কেউই আসেননি। স্কুলে পরীক্ষা চলছে, স্কুলে 12 জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালীন এক একটা রুমে 60 জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন। কোথাও কোনো হল রুমে হচ্ছে 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। আর প্যারা টিচারের সংখ্যাও কমে গেছে, 5 জন ছিলেন, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে এখন তারা 3 জনে দাঁড়িয়েছেন। স্কুলের প্রতি দায়বদ্ধতার কারণে ওরা এসেছেন, বলেছেন যদি কিছু ডিউটি দেন করব, তবে যে কোনো মুহূর্তে সংগঠনের ডাক পেলে ওরা হয়তো চলে যাবেন। এই মুহূর্তে ওই যে বললাম যে 60 জন পিছু একজন গার্ড দিচ্ছেন, 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। এটা হচ্ছে এখন পরীক্ষা চলাকালীন। তারপর যখন খাতা দেখার ব্যাপার হবে তখন জানি না কি হবে। ওই খাতা দেখাও সেই অতিরিক্ত চাপ নিয়ে এক একজন লটের পর লট খাতা দেখবেন, আর উপায় কি? এই বিষয়গুলো কি জানিয়েছেন আপনারা? কোথায় জানাবো? শিক্ষা দপ্তরে তো 12 জন টিচার নেই, এটা তো জানেন, ওরা আমাদের থেকে খবর নিয়েছিলেন, স্কুলকে জিজ্ঞেস করে খবর নিয়েছিলেন আপনাদের কতজন টিচার গেছেন। জানিয়েছি 12 জন টিচার গেছেন। কালকে যে মুখ্যমন্ত্রী বিভিন্ন একটা নির্দেশিকা দিয়েছেন যে তোমরা কাজে ফিরে যাও, সেটা ওরা কি ঠিক করেছেন, ওদের মধ্যে ওটা কি ঠিক হয়েছে সেটা তো আমি জানি না। ওদের সঙ্গে মিটিং এর পরে আর আমার কথা হয়নি। শিক্ষাদানের জন্য বলেছিলেন না, হ্যাঁ বলে তো ছিলেন, এবার ওটা ওরা ডিসাইড করবেন। আর একটা স্বাভাবিক কথা বলছি যে যে চাকরি নেই এখনো, চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ভলান্টারি সার্ভিস দিতে কি ওদের ইচ্ছে করবে? বুঝতে পারছেন না? আজ যেমন আমাদের প্যারা টিচার অ্যাটাচমেন্টের জন্য বলছেন ঠিক আছে আমরা স্ট্রাইক ছাড়াও এমনি ভলান্টারি সার্ভিস দিচ্ছি, আমরা আসছি, কিন্তু যার এই মুহূর্তে চাকরি গেল তার যা মানসিকতা, তার কি ভলান্টারি সার্ভিস দিতে ইচ্ছে করবে? আমরা তো সেই জন্য কিছু বলতে পারি না। শ্রুতি গাঙ্গুলি। আর এই ক্ষেত্রে আপনারা কিরকম কি ভাবনা চিন্তা রেখেছেন? প্রথম কথা, আমাদের স্কুলের প্রথম পর্যায়ের যে মূল্যায়ন পরীক্ষা সেটা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেই ছাত্রদের কথা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাইনি। আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা, এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার, তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাচ্ছি না। আগামীতে যদি সংগঠন কিংবা আপনাদের ডাক দেয় সেক্ষেত্রে কি আপনারা তখন ভেবে দেখবো। আমরা তো কোনোদিনও চাইনি যে কোনো আন্দোলন আমাদের করতে হোক, কারণ আমরা ভাবি যে যিনি আমাদের আছেন তিনি আমাদের জন্য সবসময় ভাবেন এবং ভাববেন। ওই আশাটাই আমরা এখনো পর্যন্ত রেখেছি এবং ভবিষ্যতেও আশা করি ওই রকম আমরা সদর্থক কিছু পাবো। তাই আমরা এই আন্দোলনের দিকে এখন যাচ্ছি না। আর স্কুলে যেহেতু পরীক্ষা চলছে, স্কুলের কোনো ক্ষতি আমরা চাই না। কি মনে হচ্ছে এই যে প্রচন্ডভাবে একটা শিক্ষা ক্ষেত্রে, এটা কি মনে হচ্ছে? শিক্ষা ক্ষেত্রে একটু তো প্রভাব পড়বেই, অনেক স্কুল তো অনেক রকম ভাবে হ্যাম্পার হবে। আমরা চাই যে সবটা যেটা নিয়ম সেই নিয়মে কি কাজ হোক, তবে হ্যাঁ শিক্ষকের অভাব তো সব জায়গাতেই আছে, এটার ফলে একটু তো প্রভাব পড়বে। আমার নাম হচ্ছে সীমা পাল, পার্শ্ব শিক্ষিকা, শিয়াসুর রাজত্ব।